ঘর গোছানো আমার অনেক শখ। আমার যদি একটা বিশাল বড় বাড়ি থাকতো তাহলে আমি কত সুন্দর করে গুছিয়ে রাখতাম। আর আমার যদি দু চারটা কাজের লোক থাকতো তাহলে সব কাজ একসাথে শেষ হয়ে যেত, আমার আর কিছুই করতে হতো না। কত আরামের জীবন থাকতো আমার, তাই না? এই কথাগুলো আসলে আমার নয়, এই কথাগুলো হচ্ছে অলস ব্যক্তিদের। জীবনটা যতই ছোট হোক, জীবনে যদি কোনো রুটিন না থাকে তাহলে জীবনটা হয়ে যাবে একদমই সাগরের মতো বিশাল, যার কোনো কুল কিনারা নেই। আমার আজকের এই ভিডিওটা তাদের জন্যই যারা জীবনে অনেক সুন্দর করে গুছিয়ে চলতে চান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রাতের বেলা ঘুমানোর সময় আল্লাহর নাম পড়ে ঘুমিয়ে পড়ি, আর ঘুমানোর আগে সব কিছু চিন্তা করে রাখি যে কালকে সকালে যদি বেঁচে থাকি তাহলে কি কি করব। ছোটবেলা থেকে আমি এই রুটিনেই চলি, আর এখন 3 বাচ্চার মা হয়েও এই রুটিনে চলছি, আর এতে আমি অনেক উপকারও পেয়েছি। তাই ভাবছি আমার এই বুদ্ধিমত্তাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি আপনাদের কোনো উপকারে আসে। আসলে আমি কিন্তু তেমন বড় বাসায় থাকি না, ছোট্ট একটা বাসায় থাকি, আর সেটাকে আমি সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আচ্ছা, আপনি কি জানেন আপনার বাসা যখন গোছানো থাকবে, ছোট হোক আর বড় হোক, আপনার মাইন্ড তখন অনেক ফ্রেশ থাকবে, আপনার মন মানসিকতা ভালো থাকবে, আপনার সব কিছুই ভালো থাকবে, আপনার কাজকর্মেতেও মন বসবে। তা আমারও অবস্থা তাই, আমি সবসময় গুছিয়ে চলতে পছন্দ করি। তো সকালবেলা এখন নাস্তা আজকে বানাবো না, এটা রাতেই বলে দিয়েছি, তাই আমার হাজব্যান্ড সকালবেলা গিয়ে নাস্তা নিয়ে এসেছে দোকান থেকে। আর এটাও আমার ডেলি কাজের রুটিনের মধ্যেই পড়ে। অনেক সংসারে দেখবেন অনেক ঝগড়া বিবাদ হয়, কেন হয় জানেন? এই সকালের নাস্তা নিয়ে, মানে নাস্তাটা বানাতে পারবে না সেটা সকালবেলাই বলে, আর তখন অনেক রেগে যায় হাজব্যান্ডরা যে পারবো না এনে দিতে। কিন্তু সেটা যদি আপনি রাতের বেলা বলে রাখেন তাহলে কিন্তু পরের দিন সকালে হাজব্যান্ডের মাথায় থাকে যে আজকে নাস্তা নিয়ে আসতে হবে। আর এখন নাস্তা খেয়ে 1 কাপ রং চা খেয়ে নিলাম, ব্যাস আমার মাইন্ড অনেক ফ্রেশ হয়ে গেছে। আর এখন আমি ঘর গোছানোর কাজে লেগে যাব। সত্যি বলতে রান্নাবান্না, ঘর গোছানোর কাজ এটা আমাদের নিত্যদিনই করতে হয়, আর নিত্যদিনের কাজগুলো যদি নিত্যদিন সুন্দরভাবে গুছিয়ে করি তাহলে কোনো অসুবিধাই হয় না, ঘরে কাজের লোকেরও প্রয়োজন হয় না, একজনই পারে অনেক কাজ করতে। তো যাই হোক, এই আমগুলো অনেকটাই পেকে যাচ্ছে, তো এগুলো কাঁচা ছিল তাই বাইরে রেখেছিলাম। এখন যখন পেকে গেছে তখন তাড়াতাড়ি করে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আমি যেহেতু ঘরের সব কিছুর দায়িত্বে আছি, তাহলে ঘরের প্রত্যেকটা জিনিসের প্রতি আমার খেয়াল রাখতে হবে, এটাই নিয়ম। এই জিনিসটা যখন আমি মেনে চলবো তখন আমার ঘরের তেমন কোনো কাজে থাকবে না। আমি যখন আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাই তখন অনেক গার্জিয়ানের মুখে শুনি যে ঘরে অনেক কাজ, বাচ্চাকে নিয়ে আবার স্কুলে আসা একদমই চাপ হয়ে যায়। সত্যি বলতে আসলে ঘরটা যখন গোছানো থাকে না তখন সবসময় এটা চাপ মনে হয়। ঘরের জিনিসপত্র সব কিছু যদি গোছানো থাকে তাহলে অল্প কাজেই কিন্তু সমাধান হয়ে যায়, কিন্তু ঘরের জিনিসপত্র সব কিছু যখন গোছানো থাকে না, এলোমেলো থাকে, তখনই কিন্তু কাজের চাপটা বেড়ে যায়। আর সকালবেলা সবচেয়ে বড় কাজ হচ্ছে বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, চারপাশটা পরিষ্কার রাখা, ফার্নিচারগুলো ঠিক রাখা। এগুলো সব কিছু যদি আগে আগে করে ফেলি তাহলে কিন্তু তেমন একটা কাজ থাকে না। আর যেদিন বাজার থাকবে বাজারটা সকাল সকাল করে ফেলা উচিত। যেমন আমার আজকে বাজার ছিল, তাই আমি বাজারটা সকাল সকালে করে ফেলেছি, তাই আমার 10টার ভিতরে বাজারের কাজ শেষ হয়ে গেছে। আর এখন আমি বাজারগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে ধনিয়া পাতা নিয়ে এসেছিলাম, আর এই ধনিয়া পাতাগুলো একদমই নষ্ট হয়ে যায়, তাই টিস্যু দিয়ে ধনিয়া পাতাগুলো একটা বক্সে রেখে দিয়েছে, 3-4 দিন ভালো থাকবে। আসলে রান্নাবান্নাটা সংসারের সবচেয়ে বড় একটা চাপের কাজ। এই রান্নাবান্নার জন্য অনেক চিন্তা ভাবনা করতে হয়, এই জন্য সকাল সকালই রান্নাবান্নাটা করে ফেলতে হয়। যেদিন বাজার থাকে না সেদিন আমি আগের দিন রাতে চিন্তা ভাবনা করে রাখি আমি পরের দিন কী রান্না করব, কিন্তু যেদিন আমি বাজার নিয়ে আসি সেদিন আমি এসে তারপর সিদ্ধান্ত নিই। আজকে আমি লোটা মাছ নিয়ে এসেছি, তাই এখনই রান্না করে ফেলছি, আর খুবই সহজভাবে নিয়ে এসেছি। আমি যখন বাজারে যাই জানি যে আজকে গিয়ে আমার রান্না করতে হবে, তখন আমি একটা সহজ জিনিস নিই যেটা আমি এখন গিয়ে এখনই রান্না করে ফেলতে পারবো। তো এই সমস্ত চিন্তাভাবনাগুলো আসলে আমরা গৃহিণীরাই করে থাকি, কারণ আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধিমান না হই তাহলে সংসার চালাতে পারবো না। কারণ সংসারে এত বড় একটা দায়িত্ব আমার উপর, সব কাজ তো আমাকেই সামলাতে হবে। যেহেতু আমার হাজব্যান্ড চাকরি করে, তাহলে ও তো আর বাসায় থাকে না, ও কিভাবে সামলাবে? বাচ্চাদেরকে সামলানো, ঘরের কাজ সামলানো সবটাই আমারই করতে হবে। এই জন্য আমার কাজটা যদি আমি একটু গুছিয়ে করি তাহলে কিন্তু আমার জন্য অনেক সহজ হয়ে যায়। অনেক মহিলারাই আছেন সংসারে কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েন, নিজের শরীরের কোনো যত্ন নেওয়ার টাইমে পান না। আসলে আমি নিজে যদি অগোছালো হই তাহলে আমার ঘরের প্রত্যেকটা সদস্য অগোছালোই হবে, আর আমি যদি নিজে গোছানো হই তাহলে আমার ঘরের প্রত্যেকটা সদস্য গোছানোই হবে, কারণ তারাও আমায় দেখে দেখে শিখবে, তারাও নিজেদের জিনিস নিজেরা গুছিয়ে রাখবে। এতে করে অনেকটা কাজ আমারও কমে যাবে। তা আমায় দেখে যদি অন্য কেউ সুন্দর করে এভাবে গুছিয়ে রাখে তাহলে তো আমার আর সেই কাজটা করতে হয় না, এতে করে সংসারের কিছু কাজ হলেও কমে যায়। আসলে শহর বাড়িতে ছোট ছোট ঘরে থাকা কিন্তু অনেক কঠিন। আমরা যারা ঘর ভাড়া নিয়ে থাকি তাদের ঘরগুলো একদমই ছোট ছোট হয়। বিশেষ করে শহর বাড়িতে থাকা মানে ঘর ভাড়া দিয়ে থাকা
থাকা অনেক একটা কঠিন ব্যাপার। রান্নার ফাঁক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও গুছিয়ে ফেলেছি, আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই অল্প সময়ের মধ্যে বাজার, রান্না করা, ঘর গোছানো সব কিছুই করে ফেলেছি। আর এখন বিকেলবেলা আমি একদম ফ্রি থাকবো। আর বিকেলে সেই সময়টা আমি আমার নিজেকে দেব, আমার নিজের শরীরের যত্ন নেব। আমি নিজে কিভাবে আমার এই ছোট্ট ঘরটার মাঝে একটু গুছিয়ে চলি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।